भी निकलेगी फीलिंग्स मेरी मैनेजर को बोला मैंने कभी तक देखूं मैं वर्ली का साइड ना सीलिंग থাক থাক এবার ওটা একটু স্যার এটা একটু স্যার তাইলে হবে আইডি নিয়ে পরে হ্যাঁ ঠিক আছে এই বন্ধ না কেন বন্ধ কেন হবে আরে আস্তে আস্তে হ্যাঁ ঠিক আছে আমার গাড়ির মতো লাগবো না আমার গাড়ি শাক আছে, তরকারি আছে, বলতে গেলে চিংড়ি মাছ নিয়েছি, আর ভর্তা ছিল ওদের কয়েক পদের, প্রায় 7-8 পদের ভর্তা একসাথে। দিস আবার লাভ দিব কিন্তু আবার গিয়ে ফালাইলে আল্লাহ সিরিয়াসলি এই যে বাবা আল্লাহ জানে গেটটা ফালা আগে আচ্ছা ফলাই হ্যাঁ ক্লাস আসতে সব এটা না খালি ক্লাসটা রোজ ক্লাস হ্যাঁ এত না একবার হালকা আস্তে এটা খাই না ওই যে সামনে আমি তো ছবি ও আসল ছবি না ভাই রে ভাই এই যে বালু দিয়া করতেছি পা দিয়ে ঠেলা মার আবার এটা ঘুরে হ্যাঁ থাক থাক এবার ওটা একটু স্যার এটা একটু স্যার তাইলে হবে আইডি নিয়ে পরে হ্যাঁ ঠিক আছে এই বন্ধ না কেন বন্ধ কেন হবে মানে একদম ব্রেক এই যে এটা হালকা এটা দরকার নাই হ্যাঁ 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 ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এই যে এরকম হ্যাঁ এরকম ঠিক আছে দে ওটা একটু সরবে এটা একটু দিবি হ্যাঁ এই যে ওই হাত পাউডার আঙ্গুলটা আসলে না দরকার নেই পাউডার আগে শিখু আগে এটা সমস্যা নাকি তো তুই ঠেললে তুই পর্যন্ত নিয়ে যা না সাইদুর বলবো আমার বাইকটা কার ওইদিকে মন নে ওইদিকে ঘুরা মাথাটা আস্তে যা তুই কিছু দিন আগে এই ক্লাস স্যার আস্তে করে ক্লাস স্যার আরে আস্তে হ্যাঁ ঠিক আছে দেখিস আমার গাড়ির মতো লাগবো না আমার গাড়ি পিকআপ মারিস না পরের গাছের উপর উঠে যাবো ভাই। হ্যাঁ ঠিক আছে পিকআপ মারিস না কিন্তু এবার তো সোজা এবার এই রাস্তা ব্রেক করবি ক্লাস দুইরা বুঝছিস এটা কাউন্টার ক্লাস চাপ দিয়া তুই যে পরে ব্রেক চাপ তুই যে বয়টা পাইতেছিস না ক্লাস চেপে হাত দিয়ে না আমি তো কখনো এটা চালাই নাই বুঝছিস নাই শুন ব্রেক চাপি পায়েরটা এই যে এটা ব্রেক না পারলো এটা করব ও পাগল হয়ে গেছে দেখ তো 100 এটা ধইরে একসাথে দুইটাই জোরে পিকআপ মারবে ঠিক আছে আগে ক্লাস ছাড়বি হালকা তারপর পিকআপটা দিবি পিকআপও জোরে না ক্লাস ছাড়ার পর আরে এত পিকআপ না আস্তে দাও কই দাও ক্লাসে পিকআপ অ্যাডজাস্ট করতে যায় পরে মিলা চালাতে যা সমস্যা তোর তো হাত ব্রেক আছে পাউডা এবার পাটা উঠা নালে তুই কেমন আস্তে আস্তে পাটা উঠা তো আমরা এখন খাওয়া দাওয়া করবো এই যে সেই বিখ্যাত জায়গা মানে বটতলার সামনে এই যে হোটেলগুলোর মধ্যে এই যে বিভিন্ন ধরনের মুখরোচক খাবারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, অনেক পদের ভর্তা এবং কোয়েল পাখি সহ বিভিন্ন ধরনের তরকারি এখানে আছে এবং আমরা এখন এখানে খাওয়া দাওয়া করবো। প্রচুর মানুষের ভিড় দেখা যাচ্ছে, ভিতরে কোনো জায়গাই পাইনি। তো কোনোভাবে আমরা যে দেখি বসা যায় নাকি। আমি তাহলে ওই পাশে বসে যাই বসু এক পাশে বসু কিসে কি হইছে আমি খাওয়াই নাই ওই দিছ না ও ওরে শুধু মানে সারাটা দিন না মাইরো না কিন্তু আমি করে আজকে শুক্রবার, যার কারণে প্রচুর মানুষ, হোটেলের ভিতরে প্রচুর মানুষ এবং শুধু এই হোটেল না, পাশে যে কটা হোটেলে গিয়েছিলাম প্রতিটার মধ্যেই আমরা মানুষ পেয়েছি। সো এই হোটেলটা আমরা চুজ করলাম। মোটামুটি দেখা যাক কেমন খাবার দাবার হয়। বসা নিয়ে সবার ঝামেলা হয়ে যাচ্ছে, এক টেবিলে সবাই হবে না, তো দেখা যাক 2 টেবিল মিলে বসতে পারে কিনা। শুন ভাত লাগলে নিয়ে নিবেন থেকে, ঠিক আছে? তিন প্যাকেট
তো ফাইনালি বসে পড়লাম, ওই পাশে বসা হয়নি, সামনে দেখতে পাচ্ছেন ওই যে আমার ফ্রেন্ড একটা গ্রুপ বসেছে এবং আমরা এই টেবিলে। সো দুই গ্রুপ একই কাছাকাছি টেবিলে বসে পড়লাম, কজ টেবিল মিলানো তো সম্ভব না এখন। সো দেখা যাক আজকের মেনুটা কি হয় খাবারের। বাট এখানের ভর্তাগুলো খুবই মজাদার হয় এবং এই বটতলার হোটেলের যে খাবারগুলোর নাম কিন্তু অনেক দূর দূর থেকে মানুষ চলে আসে এখানে খাওয়ার জন্য। এখানে খাবার দাবার মোটামুটি ভালো। শাক আছে, তরকারি আছে, বলতে গেলে চিংড়ি মাছ নিয়েছি, আর ভর্তা ছিল ওদের কয়েক পদের, প্রায় 7-8 পদের ভর্তা একসাথে। ওইটা 2 প্যাকেট নিয়েছি। মোটামুটি ভর্তাগুলো ভালোই ছিল, আর এরকম ওইভাবে নাম বলতে পারতেছি না, অনেক পদের ভর্তা ছিল। ভালোই ভাত খেয়েছি। ভর্তা দিয়ে ভাত তো ভাই অনায়াসে 1-2 প্লেটে আপনি এমনি খেয়ে ফেলতে পারবেন। চিংড়ি মাছটা ভালোই ছিল, আলহামদুলিল্লাহ খাবারটা মোটামুটি ভালোই ছিল। সো খাওয়া শেষ করে আমরা একটু করে বের হয়ে যাবো। জানিস তোমার খাওয়া শেষ? তাতেই খেয়ে গেল। পানি নাই? না পানি নেই রে, এখানে পানি শেষ। আল্লাহ, এটা দিয়ে এটা তো পানি নেই জগে না, জগও পানি। তো বন্ধুর এসএফ বাইকটা নিয়ে বেরোলাম, ঘুরে করে আমরা আশেপাশে। दारू पिया मैंने आज सोच के थोड़ी तो भी निकलेंगे फीलिंग्स मेरे मैनेजर को बोला मैंने कभी तक देखूं मैं वर्ली का साइड इन सीलिंग मार डालो मेरे को मेरे मर